আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয় ভোলা জেলায় নতুন একটি জব সার্কুলার প্রকাশ করেছে। জব সার্কুলারটি প্রকাশ করেছে 7-8 জুলাই। এবং এই জবটিতে পোস্ট রয়েছে 5টি। এবং এই জবটিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 70টি। এবং জবটিতে আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য আরো কিছুদিন সময় পাবেন। এবং জবটিতে অ্যাপ্লিকেশন ক্লোজ হবে 17ই আগস্ট 2025 4টা PM। এটি একটি গভর্নমেন্ট জব। এতে মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32 বছর আছে তারা এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে জিএসসি অর ইকুইভ্যালেন্ট পাস, এইচএসসি অর ইকুইভ্যালেন্ট পাস এবং গ্রাজুয়েট অর ইকুইভ্যালেন্ট পাস। এবং এক্সপিরিয়েন্স হতে হবে, অর্থাৎ ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই যে জবটিতে শুধু ভোলা জেলার লোকেরাই অ্যাপ্লাই করতে পারবেন। এবং স্যালারি হবে 9,000 থেকে 24,000 টাকা। এবং অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 122 টাকা, 112 টাকা। এবং এই জবটিতে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা পেয়ে যান। চলুন জেনে নেই এই জবটিতে কি কি পদ রয়েছে। প্রথম পদটি হলো পরিসংখ্যানবিদ। এটি 14তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 10,000 থেকে 24,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে একটি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটি হলো স্টোর কিপার। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 9,000 থেকে 22,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে দুটি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত জমা প্রদান করিতে হইবে। 3 নম্বর পদটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 9,000 থেকে 22,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে 7টি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদটি হলো স্বাস্থ্য সহকারী। এটি 16তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 9,000 থেকে 22,000 টাকা এবং এর পদ সংখ্যা রয়েছে 59টি। এটি সর্ববৃহৎ পদ সংখ্যা বিশিষ্ট একটি পোস্ট। এবং এই পোস্টটিতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। 5 নম্বর পদটি হলো গাড়ি চালক। এটি 15তম গ্রেডের একটি চাকরি। এর বেতন 9,000 থেকে 23,000 টাকা। এর পদ সংখ্যা রয়েছে একটি। এর জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে হবে এবং বাংলাদেশ সড়ক বিভাগ কর্তৃপক্ষ কৃত ইস্যুকৃত ভারী যানবাহন চালানো হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। এবং বয়সীমা, নাগরিকত্ব সংরক্ষণ এগুলো পড়ে নেবেন। এবং পদের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন এখানে দেওয়া আছে। এখানে আপনার ছবির সাইজ হতে হবে 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হতে হবে 300 বাই 80 পিক্সেল এবং ছবি সাধারণত 100 KB হতে হবে এবং সাইজ স্বাক্ষরের সাইজ হতে হবে 60 KB। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এবং ফি জমা দিতে হবে এই পদ্ধতিতে 2টি SMS এর মাধ্যমে। আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই লিংকের মাধ্যমে, অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে যদি ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে লেখেন cspola.teletalk.com.bd তাহলে এরকম একটি পেজ শো করবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে ক্লিক করবেন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন এটিতে ক্লিক করলে আপনার এরকম একটি পেজ শো করবে। এখানে আপনার পদ সমূহ দেওয়া থাকবে, আপনি কোন পদে অ্যাপ্লিকেশন করবেন এটি সিলেক্ট করে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার এরকম একটি পেজ শো করবে। এখানে আপনি যদি বিডি জবসের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার ইয়েস লিখতে হবে এবং যদি না হয়ে থাকেন তাহলে নো দিবেন। এরপর এরকম একটি পেজ শো করবে। এখানে আপনার নাম ইংরেজিতে দিতে হবে সার্টিফিকেট অনুযায়ী, আপনার নাম বাংলায় দিতে হবে সার্টিফিকেট অনুযায়ী, আপনার বাবার নাম এখানে দিতে হবে সার্টিফিকেট অনুযায়ী, আপনার বাবার নাম বাংলায় দিতে হবে এখানে সার্টিফিকেট অনুযায়ী, আপনার মায়ের নাম এখানে ইংরেজিতে দিতে হবে, আপনার মায়ের নাম এখানে বাংলায় দিতে হবে। এখানে আপনি আপনার ডেট সিলেক্ট করতে পারবেন, আপনার জন্ম তারিখ কত সেটি সিলেক্ট করবেন। এখানে ন্যাশনালিটি এটি অটো সিলেক্ট দেওয়া আছে বাংলাদেশি। এখানে রিলিজিয়ন এটি সিলেক্ট করবেন ইসলাম বা অন্য ধর্মের যদি আপনি হয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন। তারপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল নাকি ফিমেল নাকি আদার। যদি আপনি মেল হয়ে থাকেন মেল সিলেক্ট করবেন। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে, ইয়েস লিখে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন।
এরপর আপনার বার্থ সার্টিফিকেটের নাম্বার দিতে হবে, এখানে ইয়েস লিখে এখানে নাম্বারটি দিয়ে দিবেন। এরপর পাসপোর্ট আইডির নাম্বার দিতে হবে, অর্থাৎ পাসপোর্ট আইডি যদি থাকে তাহলে ইয়েস লিখে নাম্বার দিবেন, না থাকলে নো দিবেন। যদি ম্যান্ডেটরি থাকে তাহলে এটি আপনার দিতেই হবে। এরপর আপনার ম্যারিটাল স্টেট এটি দিতে হবে, সিঙ্গেল বা ম্যারিড। তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনার কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনার ভ্যালিড একটা ইমেইল দিতে হবে, কেননা এগুলোর মাধ্যমে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করা হবে। এখানে আপনার কোটা, এটি কোটা দিতে হবে, যদি কোটা থাকে তাহলে দেবেন, না থাকলে এটি নন কোটাটি সিলেক্ট করতে পারেন। এবং ডিপার্টমেন্টাল স্টেট, অর্থাৎ আপনি যদি কোনো সরকারি জব করে থাকেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি এটি সিলেক্ট করবেন, আদার কিছু হয়ে থাকলে এটি সিলেক্ট করবেন অথবা নান সিলেক্ট করবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে কেয়ার অফের জায়গায় অনেকে ভুল করে, এখানে কেয়ার অফের জায়গায় বাবার নাম দিতে হবে, আপনার প্লেস দিবেন, আপনার ডিস্ট্রিক্ট দিবেন, আপনার উপজেলা দিবেন, আপনার পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড নাম্বারটি এখানে দিবেন। এবং পার্মানেন্ট অ্যাড্রেসটি এই জায়গায় সেম বাটনে ক্লিক করলে এটি মূলত কাজ করবে না, কেননা আপনাকে অবশ্যই ভোলা জেলার ক্যান্ডিডেট হতে হবে। যদি এখানে ভোলা না থাকে অন্য কোনো জেলা হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশনটি বাতিল হবে। এখানে আপনার কেয়ার অফের জায়গায় বাবার নাম দিবেন, প্লেস দিবেন, আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ অবশ্যই ভোলা জেলা সিলেক্ট করতে হবে, এবং উপজেলা সিলেক্ট করতে হবে, এবং পোস্ট সিলেক্ট করতে হবে, পোস্ট কোড সিলেক্ট করতে হবে। এবং এসএসসির এখানে রেজাল্ট দিতে হবে, অর্থাৎ এসএসসি এক্সাম দিতে হবে, এসএসসি এবং রোল নাম্বার এই জায়গায় দিতে হবে। এবং আপনি কোন গ্রুপ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন। পরবর্তীতে আপনার বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে দিয়েছেন। আপনার এখানে রেজাল্ট শো করতে হবে, অর্থাৎ এসএসসির রেজাল্ট যেহেতু জিপিএ 5 অর্থাৎ আউট অফ 5-এ কাউন্ট হয়, এখানে 5 সিলেক্ট করে এখানে আপনার জিপিএটা দিতে হবে এবং পাসিং ইয়ার দিতে হবে। এইচএসসি ইকুইভ্যালেন্ট, এখানে এক্সাম এইচএসসি সিলেক্ট করতে হবে বা আলিম যে আপনি দিয়েছেন সেটি সিলেক্ট করবেন, এখানে রোল নাম্বার দিতে হবে, এখানে আপনি কোন গ্রুপ থেকে এক্সাম দিয়েছেন সেটি সিলেক্ট করতে হবে, এখানে আপনার বোর্ড দিতে হবে কোন বোর্ড থেকে, এখানে আপনি রেজাল্ট দিবেন, যেহেতু এইচএসসির রেজাল্ট আউট অফ 5-এ কাউন্ট করা হয়, এজন্য আপনাকে আউট অফ 5 সিলেক্ট করে এখানে আপনার সিজিপিএ নাম্বারটা দিয়ে দিবেন কত পেয়েছেন। এখানে পাসিং ইয়ার সিলেক্ট করতে হবে, এখানে গ্রাজুয়েট ইকুইভ্যালেন্ট লেভেল, এখানে গ্রাজুয়েটের জন্য আপনি কোন বিষয়ে গ্রাজুয়েট হয়েছেন সেটা এখানে সিলেক্ট করবেন, এবং আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আপনি কত সালে গ্রাজুয়েট পাস করেছেন সেটি সিলেক্ট করবেন। এরপর আপনার কোন সাবজেক্টে ডিগ্রি অর্জন করেছেন সেটি এখানে সিলেক্ট করবেন, এবং আপনার রেজাল্টটি দিয়ে দিবেন, যেহেতু গ্রাজুয়েটের রেজাল্ট সিজিপিএ আউট অফ 4-এ কাউন্ট করা হয়, আউট অফ 4 সিলেক্ট করে এখানে কত পেয়েছেন আপনি সেটি সিলেক্ট করবেন। আপনার এই গ্রাজুয়েট কোর্সটি কয় বছরের ছিল, 3 বছর, 4 বছর নাকি 5 বছর, সেটি এখানে সিলেক্ট করবেন। এরপর ইফ অ্যাপ্লিকেশন মাস্টার ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাস্টার যদি আপনি করে থাকেন তাহলে দিবেন, না থাকলে এখানে দিবেন না। তারপরে জব এক্সপিরিয়েন্স যদি থাকে টিক মার্ক দিয়ে এই ইনফরমেশন গুলো ফুলফিল করবেন, না থাকলে দিবেন না। আদার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এরপর আপনার সিকিউরিটি কোড, এই যে সিকিউরিটি কোডটি রয়েছে এটি এখানে লিখতে হবে, যদি এটি আপনি স্পষ্ট না বুঝতে পারেন তাহলে এই ক্লিক হেয়ারে ক্লিক করলে এটি আবার নতুন করে আসবে। তারপর এই টিক মার্কটি উঠে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে নতুন একটি পেজে আপনাকে নিয়ে যাবে, এবং সেই পেজে আপনার নাম, ঠিকানা সহ সকল ইনফরমেশন দেওয়া থাকবে, এবং নিচের দিকে ছবি দেওয়ার একটি অপশন থাকবে এবং স্বাক্ষর দেওয়ার একটি অপশন থাকে। আপনি আপনার ব্রাউজার থেকে ছবি এবং স্বাক্ষরটি দিয়ে পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সফল হবে, এবং আপনার অ্যাপ্লিকেশনে একটি আইডি নাম্বার থাকবে সেই নাম্বারটির মাধ্যমে আপনি এখানে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে 2টি ধাপে অ্যাপ্লিকেশন পেমেন্ট সম্পূর্ণ করতে পারেন। পেমেন্টটি সম্পূর্ণ হলে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি বাটনটিতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন, এবং এখানে আপনার পেমেন্ট স্টেট দেখাবে, যদি পেমেন্ট করে থাকেন তাহলে পেইড দেখাবে, এখানে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান।